আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে মেসাস ইসলামিয়া ট্রেডার্স। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে বিস্তারিত আজকে আমরা জানবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাইয়া? ভালো আছি। মাসের প্রায় শুরুর দিকে, প্রায় মাসের আজকে 9 তারিখ। কি অবস্থা বাজারের? যাই হোক, আজকে আসলে অনেক কাস্টমার, অনেক ভালো বেচা কেনা হয়েছে। তো বাজার আমি বলছিলাম দু একটা বাড়বে, আসলে দু একটা বাড়িয়েছে, আর একটু বাড়তে পারে। বাজার কত আজকে? বাজার আজকে মাথা 30 টাকা আছে, নিচে আছে 26 টাকা। মানে 30 টাকাও কি আছে? হ্যাঁ, 30 টাকা বাজার আছে। আমি নিজে বিক্রি করেছি। একটু বাড়তির দিকে বাজার, একটু বাড়তির দিকে, একবারে বাড়ার না, তবে বাজারটা 40-45 টাকা ঠিক হতো। বাজার 40-45 টাকা ঠিক হতো। আচ্ছা আচ্ছা। তো সামনে তো কোরবানি ঈদ, বেশি দিন নাই, 15 দিন 20 দিন মাত্র আছে। আর 16, 17, 18 দিন আছে। এটাই বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করছে। ওদিকে মেমুদান, ওদিকে মেমুদান, ওই যে সর্দারের কাছে মেমুদান, ওই সর্দারের কাছে যান। তো এখন বাজার কি ভাইয়া একটু বাড়বে? আর হ্যাঁ, আমি আশা রাখি বাজার একটু বাড়তে পারে। ঈদের 15 দিন পরে আরো বেশ কিছু একটা বাড়তে পারে, তবে ঈদের 15 দিন পরে একটু বড় ভাড়া বাড়তে পারে আর কি। ঈদের 15 দিন পরে 5-7 টাকা খেতে পারবে ঈদের 15 দিন পরে বাড়ার সম্ভাবনা আছে। আর এখন 2-1 টাকা আরো বাড়তে পারে। আচ্ছা, আজকে দেখতেছি আমদানি মোটামুটি ভালো আমদানি আছে। যেগুলো মাল করজ দেওয়া সব বিক্রি, এগুলো সব বিক্রি। ও, এই যে খরচ দেওয়া, যেটা দাগ দেওয়া, এগুলো সব বিক্রি বিক্রি। করা? আপনি ভিতরে আসেন, এইটা বিক্রি করা? সব বিক্রি করা, সব বিক্রি হয়ে গেছে। কাস্টমার ভালো ছিল। আচ্ছা আচ্ছা। আরো মাল ডেলিভারি গেছে, আনতে সব মাল ছিল, যে করজ দেওয়া সবই বিক্রি। ও, সব বিক্রি হয়ে গেছে? সব বিক্রি হয়ে গেছে ভাই। এখন তো বেশি নাই, এখন সব ডাইরেক্ট মাল আসার। আচ্ছা আচ্ছা। এইগুলো কত বিক্রি করছেন? এগুলো আমি 28 টাকা পর্যন্ত বিক্রি করছি ভাই। এগুলা? হ্যাঁ, আর এগুলো 30 টাকা 29 টাকা। এইটা না? হ্যাঁ, এটা 29 টাকা 29 টাকা। এই যে একটা হাই সুপার কোয়ালিটি মাল, এই দেখেন। এইটা কত ভাই? এটা 30 টাকা 29 টাকা বিক্রি হয়েছে। 29-30 টাকা বিক্রি হয়েছে। এইটা কোথার ভাই? এটা মধুখালী বয়েলমারি মাল, খুব ভালো মাল। এই দেখেন বোয়ালমারি, এইটা হাই সুপার কোয়ালিটি। এটা কি দেশি? একবারে দেশি, অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি। 29 টাকাও বিক্রি করছেন? জি। আচ্ছা, এইগুলো এখন যারা রাখি পেঁয়াজ রাখছে তাদের উদ্দেশ্যে কি বলবো? হ্যাঁ, আমি যারা রাখছে বা এখনো রাখবে, আসলে আমি তো অনেক পিস নষ্ট হচ্ছে বাংলাদেশে। এই জন্যই আমি যারা রাখি পিস রাখবে তারা বৃষ্টির আগের আটে নেবে। যারা বৃষ্টির ভালো পিস আছে, যেগুলো পচবে না বা ফাটবে না, এই পিসটাই রাখার প্রয়োজন। 100-150 টাকা মনে বেশি দিয়ে আপনারা কিনে রাখেন। আসলে যেটা মনে করেছিলাম, যদি বাংলাদেশের পিস পৌঁছে যায় তাহলে পিস এবারও খেলা হবে। যাই একটা মন্তব্য করছিলাম, পিসে মনে হয় বেশি দাম হবে না। আসলে এই কোনো কৃষকের ভয়ের কোনো কারণ নেই। যেভাবে বাংলাদেশের পিস পচতেছে বা নষ্ট হচ্ছে, এই জন্য পিসের ভাগটা একটু বাড়তেই পারে। নষ্ট হইতেছে? হ্যাঁ, নষ্ট হওয়ার কারণে বেশি হইলেও নষ্ট হইতেছে। হ্যাঁ, নষ্ট হইতেছে, কিন্তু এই কারণেই পিসের ভাগ লাস্ট একটু বেশি হতে পারে, সম্ভাবনা আছে। জি জি জি। আচ্ছা, তো এখন যারা মানে ব্যাপারীরা, তারা কি অবস্থায় আছে? ব্যাপারীরা এ পর্যন্ত লসের মুখেই আছে, অনেক টাকা লসের মধ্যে আছে। যাই হোক, এখন 2-1 টাকা লাভ হচ্ছে আর কি। এখন মোটামুটি এখন কিছুটা লাভ হচ্ছে বর্তমানে। আচ্ছা, তো ওই যে পচা ফাটা পেঁয়াজ গুলো কি উঠে গেছে? হ্যাঁ, পচা ফাটা পিস গুলো এখনো আসতেছে। পচা ফাটা পিস গুলো এখনো 15 টাকা 20 টাকা, বা যেটা একটু দাগি মাগি 20-22 টাকা বিক্রি হচ্ছে। আর ফাটা গুলো 15 টাকা কেজি বিক্রি হচ্ছে। ওইগুলো তো এখন আর বেশি এখনো আছে, সামান্য কিছু এখনো নিচে আছে। ওই মালটা ফুরিয়ে গেলে পারে কি যে আরো 1 টাকা বাড়বে বাজার। তো যারা রাখছে পেঁয়াজ গুলো, তারা কি লাভ পাবে কিছু? তো এখন যারা রাখছে জায়গাতে পিস পচতেছে না। আসলে এই জায়গার পিস ভালো আছে, চাতালে বা চাঙ্গে, ওনাদের পিসটা আসলে কিছুটা বাজার বাড়বে বা লাভবান হতে পারবে। বাড়বে। আচ্ছা, সম্ভাবনা আছে। এবছর তো মনে হয় না বিদেশি পেঁয়াজ লাগবে। না, আমাদের বাংলাদেশে যে পিস আছে, আমরা আরো 2-1 রাষ্ট্র দিয়ে চালাতে পারবো। এই ক্ষমতা বাংলাদেশে একাই 100 এবার আছে। যদি নষ্ট না হয়। আচ্ছা, এইগুলা বিক্রি করছেন কত ভাই? এইটা বিক্রি করছে 28-27। এই পিসটা একটু নিম্নের মধ্যের মাল। এটা 29 টাকা, 28 টাকা, 30 টাকায় যেটা, এটা 28 টাকা 29 টাকা। এটা খুব ভালো মাল। এটা ভালো মাল অনেক। হ্যাঁ, আরো 30 টাকা করছে রেট দিছে কিছু মাল। আমরা আজকে বেচবেন না, যে সামনে একটা মাল দেন 30 টাকা রেট দিছে, 29 টাকা মোলাইছে, আমি বিক্রি করি নেই সামনে। এই যে লাটগুলা এই যে মধুখালী বয়েলমারির মাল, এটার আসলে 30 টাকা রেট দিয়েছে, 29 টাকা দাম মোলাইছে, কিন্তু ওই মালিক বেচতে দেয় না। এইটা দেবে না, এই মালের মালিক বেচতে দেয় না। হাটের বাজারে কি আজকে বাড়ছে দাম? হ্যাঁ, হাটের বাজারে আজকে 1000 থেকে 1200-1250 পর্যন্ত আছে পাবনাতে আজকে। জি, আবার বয়েলমারিও 1200, 1250, 1100, 1050 এর নিচে কোনো বাজার নেই।
আজকের বাজারে? তবে গতকালকে আজকে বাজার 200 টাকা বেশি প্রতি মনে, মানে হাটে দেশের বাজারে। সামনে বাড়তে পারে আরো? হ্যাঁ, সামনে আমি আশা রাখি যে ঈদের আগে কি 1400-1500 হয় নাকি। মানে ঈদের হ্যাঁ, আগে ঈদের আমি 1000 বাদে 1400-1500 হয় নাকি বাজার, বলা যাচ্ছে না। বলা যাচ্ছে না ভাই সব জিনিসের দাম বেশি, বেগুন, টমেটো। যখন বেগুন, টমেটো, কপি এবং অনেক সবজির দাম একটু বেশি। আসলে আমরা কৃষক যারা যে বেশি লাগাই, এই পেঁয়াজে আর আলুতেই দাম কম। কিন্তু সেই আলু আর পেঁয়াজ নিয়ে কিন্তু আমি সরকারের কাছে আবেদন করি যে আলু এবং পেঁয়াজ গুনে বাইরের রাষ্ট্রে যদি রপ্তানি হতো তাহলে বাংলাদেশের কৃষকরা একটু ডাল ভাত খাইতে পারতো। আর অনেক কথাই তো আসে, কিন্তু বলবো কারে, শোনে কে? এরা তো সংসদের পজিশন নিয়ে অনেক সময় হট্টগোল থাকে, ঝগড়া লাগে, কিন্তু আমাদের কৃষকের নিয়ে তো কেউ ঝগড়া করে না, আমাদের ব্যাপারীর নিয়ে তো কেউ কথা বলে না। এই কৃষি মন্ত্রী কি করে এবং এই বাণিজ্য মন্ত্রী কি করে, এদের সিন্ডিকেটটা কোথায়? আমাদের কি এই কৃষকের পক্ষে সিন্ডিকেট করতেছে? এই দলনেতারা কি করতেছে? সেজন্য আমি বারবারে বলি, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে বা খাদ্যমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীর অনুরোধ করতেছে আমি, এই কৃষকের চিন্তা ভাবনা একটু ভাবেন। এই কৃষককে আপনারা কি করবেন? এই আলুর কৃষক এবং এই পেঁয়াজের কৃষক, এগেরে আসলে গতিটা কোথায় যা থামবে? আপনারা যদি কৃষককে ভালো না বাসেন তাহলে তো বাংলাদেশে আর ভালোবাসার লোক নাই। সেই জন্য আপনাদের বারবার অনুরোধ করতেছি, পেঁয়াজ এবং এই আলুটা বাইরের রাষ্ট্রের রপ্তানি বেশি বেশি করে করা হোক। যেমন নেপালে আলু যাচ্ছে বা ভুটানে আলু যাচ্ছে, এখন আলু সৌদি আরব, সিঙ্গাপুর এইদিকে পাঠান, দুবাই, ওমানে পাঠান, এবং পেঁয়াজ কিনেও সিঙ্গাপুর, কাতার, ইতালি, কুয়েতে পাঠানোর বিশেষ দরকার, সিঙ্গাপুর সহ। সেটা পদক্ষেপ আপনারা নেন, সেই পদক্ষেপ নেন যাতে আমাদের কৃষকরা একটু ভালো থাক। আমি আসলে কৃষকেই ভালো থাকি বা কৃষক ভালো থাক এটাই কাম্য করি। কারণ আমাদের দেখেন গ্রামে একটা ঘর তুললি, বিল্ডিং করলি, তার কিন্তু ট্যাক্স প্রতি বছর 2000 দেওয়া লাগে। জমি রেজিস্ট্রি করলি পারে তার 1,20,000 টাকা খরচ দেওয়া লাগে। এই টাকাটা আসলে কোথায় যাচ্ছে? সরকার হাতে তো যাচ্ছে। এই সরকার হাতে যাই, কিন্তু আমরা সরকারি কর্মকর্তার বেতন দিচ্ছি, কিন্তু সেই কৃষকের জিনিস যদি আমরা সরকারি কর্মকর্তার বেতন দেওয়া লাগে তাহলে কৃষকের মূল্যায়ন করবে না কেন? সেই জন্য বারবার করে কৃষককে মূল্যায়ন করা হোক, এই আলু এবং পিস ভাইরাসে রপ্তানি করা হোক, যাতে বাংলাদেশের কৃষক একটু এক মোট ডাল ভাত খেতে পারে আর এই কৃষকরা ভালো হলে সংসার করতে পারে। কিন্তু আজকে সংসার করে অনেক মহিলার সাথে কিন্তু ঝগড়া লাগে, স্বামী স্ত্রী ঝগড়া লাগে, আমি পিস লাগাবো না বা আরেকজন লাগাবে না, ওয়াপির সাথে ঝগড়া লাগে, এই গোলাম আমি তোমাকে পিস লাগাবার তোকে মানা করছিলাম, তুই পিস লাগালে কেন? আমার গয়না বিক্রি করে সার কিনিছো, আমার গয়না এখন কিনে দিবা। আবার বৌতি করছে, আমি পিস লাগাবার কলাম, তুমি লাগাইলে না, আমার পালের গরু আমি কেন বেঁচে সংসার করলাম? ওয়াইফ মানা করলো, স্বামীতে লাগাইলো, গরু বাছুর বেঁচে সব সংসার চলে না, পিস লাগাতেছে। এখন গরু কিনবে কি দিয়ে আর বোর গয়নায় কি দিয়ে কিনে দিবে? সেই পিসে যদি মূল্যায়ন করা না হয়, সেই আলুর যদি মূল্যায়ন না করা হয়, তাহলে এইসব গয়না এবং গরু তারা কৃষকরা কি দিয়ে কিনবে? তবে কৃষকরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, এদের দিক তাকায় হোক। সবাইকে বলি, আপনার কৃষকের প্রতি লক্ষ্য রাখেন। এবং বর্তমান সিলেট যে ধান তো লাগিয়েছে বৃষ্টির কারণে বা বন্যার কারণে, আমি তারেক রহমানের আসলে এই বলি, আপনি এদিকে গেছেন, সফরে গেছেন, কিন্তু একটু ত্রাণের ব্যবস্থা করেন ওখানে। আপনি ওখানে সিলেটের গ্রামবাসী বা সিলেট বিভাগের মধ্যে ত্রাণের ব্যবস্থা করেন, যাতে অনেক কৃষকেরই কিন্তু হাহাকার লেগে গেছে, পেটে খাদ্য নেই। বন্যায় তোলা গেছে অনেক ধান, কাটতে পারে নাই। এদের তো আসলেই ওখানে চাউলের কাঠ বা এগুলো দেওয়ার দরকার, কিন্তু ওখানে আসলে তরকারি খাবে, কিন্তু ওখানে পিজেরও সংকট পড়ছে। কিছু পিজও কিন্তু কেজি 2 কেজিকে দিয়ে আসা দরকার ত্রাণ ওই জায়গাতে। হ্যাঁ, আমার মনে হয় যদি আল্লাহ আমার আসলে ভালোবাসতো, আমি একদিন 2 সফর দিয়ে এসতাম ওখানে পিজ এবং চাউল ডাউল নিয়ে। যদি আমার সিলেটে যদি আমার দোয়ার মতন কোন তৌফিক থাকতো, আমি চাউল এবং ডাউল নিয়ে বা পেঁয়াজ নিয়ে বা যা তো মরিচ পর্যন্ত আমি ওখানে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করতাম। কিন্তু আমার তো সে আল্লাহ তৌফিক দান করে নাই, আমি দেবো কি করে? সেই জন্য আমি বারবার বলতেছি, আপনি কৃষকের উপরে তাকান, যাতে খেয়াল রাখেন কৃষকরা একটু ভালো থাক, এটাই আপনার কাছে আমরা কাম্য। ফোন নম্বরটা দিয়ে দিন ভাই। ফোন নাম্বার, দোকানের নাম মেসার্স ইসলামিয়া ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা। আমি আক্কাস ভাই। মোবাইল নাম্বার 01721 382612। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে পিস নিতেও পারবে, পিস দিতেও পারবে, বিক্রেতাও নিতে পারবে, আবার যে ব্যবসা করে সেও দিতে পারে, কৃষকও দিতে পারবে। তো ভাই, অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ। তো বন্ধুরা দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন দামে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ। তো যে যেখান থেকে দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন। তো বন্ধুরা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।